2022 সালে যেটা আমার এখনো মনে আছে যে কামাখ্যা টেম্পল করেছিল এবং দারুণ করেছিল। জিরাটের কিন্তু সব থেকে বড় পুজো বলতে গেলে এই আদি বারোয়ারি ক্লাব। এছাড়াও অনেক পুজো আছে, কিন্তু এই পুজোটা কিন্তু অন্যতম একটি বড় এবং শ্রেষ্ঠ পুজো জিরাটের, যার জন্য কিন্তু প্রত্যেক বছর এখানে প্যান্ডেলের চমক থাকে। এটাই কিন্তু কাতারের মুন টাওয়ার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই আদলেই মণ্ডপটা হতে চলেছে। আর একদম কি এরকমই হবে, পুরোপুরি একদম পুরো সেম হবে না? লাইটিং টাইটিং সব সেম হবে? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কিন্তু প্রজেক্ট। তো অলরেডি দাদারা কি তোমরা আশাবাদী তো এই প্যান্ডেলটা তোমরা ভালো করে একদম করতে? একদমই একদমই। আমরা কিন্তু ভিডিওটা করতে করতে অলরেডি এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। দেখো এই সাইড থেকে অলরেডি যে খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু পোতা শুরু হয়ে গেছে। আচ্ছা, এগুলো কিন্তু বাঁশ নয়, হ্যাঁ, প্রপার যে খুঁটি হয় না সেই খুঁটিগুলো, এগুলো কিন্তু বাঁশ নয়। তো এগুলো কিন্তু এরকম ভাবে রাউন্ড ভাবে পুরোটা কিন্তু যাবে। তো অলরেডি প্যান্ডেল কিন্তু মানে আমার সামনেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কলকাতা হোক বা জেলা, বিগত দুর্গাপুজোতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ডেল দেখেছি। কোথাও হয়েছে বিভিন্ন ধরনের মন্দির, কোথাও রাম মন্দির, কোথাও বা চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল, এই ধরনের প্রচুর প্যান্ডেল আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি। কিন্তু এই বছর একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাতে চলেছি, যেটা তোমরা দুর্গাপুজোয় চাঁদ দেখতে পাবে, মানে হাতে চাঁদ পাওয়ার মতো কিন্তু একটা ব্যাপার এবছর দুর্গাপূজায় হতে চলেছে। এই হাতে চাঁদ পাওয়ার যে ব্যাপারটা, এটা কোথায় তোমরা পাবে দেখতে, সেটাই আজকে এই ভিডিওতে জানাবো। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার একদম শেষ দিকে বলতে পারো, জিরাট স্টেশনে আমি এই মুহূর্তে আছি। আর আমরা আজকে যাব জিরাট আদি বারোয়ারি ক্লাবে, কারণ জিরাট আদি বারোয়ারিতে আজকে ৭৪তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হবে খুঁটি পুজোর মাধ্যমে। বাকি কথা একদম স্টেশন থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই হচ্ছে জিরাট স্টেশন, আর জিরাট স্টেশন থেকে বেরিয়েই তোমরা কিন্তু দুটো রাস্তা ভাগ পাবে, একটা ডান দিক চলে যাচ্ছে আর একটা বাঁ দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু বাঁ দিকে যাব। আর জিরাট আদি বারোয়ারি ক্লাবে যেতে গেলে তোমাদের এই বাঁ দিকের রাস্তা ধরে চলে যেতে হবে। যদি হেঁটে যাও এখান থেকে 850 মিটার, মোটামুটি 15 মিনিট হয়তো লাগবে। আর যদি টোটো করে, এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো করে যাও, ওই 10 টাকা নেবে জিরাট আদি বারোয়ারি ক্লাবে যাওয়ার জন্য। তো ফাইনালি টোটো থেকে কিন্তু নামলাম জিরাট আদি বারোয়ারি যে ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেখানেই। আর অলরেডি একদম চলে এসেছি এই পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ অলরেডি পেছনে একটা বড় সড়ো মাঠ, আর এই মাঠেই কিন্তু প্রত্যেক বছর তাদের কিন্তু যে পুজোর মণ্ডপ সেটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। আর এই হচ্ছে খুঁটি পুজোটা যেখানে হয়েছে ওই জায়গাটা, অলরেডি দেখছো ওখানে ঘট কিন্তু পুজো হয়েছে, যেমন প্রত্যেক জায়গায় খুঁটি পুজো হয়। এই হচ্ছে সেই ঘট যেটা পুজো হয়েছে কিছুক্ষণ আগে, জাস্ট পুজো কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা 25। আর এই হচ্ছে ব্যানার খুঁটি পুজোর। এবছর তাদের কিন্তু ৭৪তম বর্ষ। দেখো মানে পরিষ্কার লেখা আছে জিরাট আদি বারোয়ারি ক্লাব ৭৪তম বর্ষ। আর এই বছরের চমক, যেটা অলরেডি তোমরা জেনে গেছো, থাম্বনেলেও দেখে নিয়েছো, কাতারের মুন টাওয়ার। এই হচ্ছে কাতারের মুন টাওয়ার, একদম চাঁদের মতো দেখতে, যার জন্য এর নাম হচ্ছে মুন টাওয়ার। আর এটার অ্যাকচুয়ালি হাইট কিন্তু ওই তোমার অ্যারাউন্ড 700 ফুটের কাছাকাছি কিন্তু আছে কাতারে, যেটা আসলটা। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানে এই মাঠে কিন্তু হতে চলেছে। অলরেডি বাঁশ চলে এসছে, মণ্ডপ কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। এই এতগুলো বাঁশ চলে এসছে এখানে। দেখো মাপঝোপের কাজ করছে, দাদারা কিন্তু মাপঝোপ করছেন এখানে। তো অলরেডি বাঁশের কাজ আজকে থেকেই শুরু হয়ে যাবে। তো প্রচুর বাঁশ অলরেডি চলে এসছে, আরো কিন্তু আসতে থাকবে। তো এই যে দাদার হাতে যেটা দেখতে পাচ্ছ অলরেডি ব্যানারও তোমরা দেখলে, আর এইটাই কিন্তু কাতারের মুন টাওয়ার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই আদলেই মণ্ডপটা হতে চলেছে। আর একদম কি এরকমই হবে, পুরোপুরি একদম পুরো সেম হবে না? লাইটিং টাইটিং সব সেম হবে? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কিন্তু প্রজেক্ট। তো অলরেডি দাদারা কি তোমরা আশাবাদী তো এই প্যান্ডেলটা তোমরা ভালো করে একদম করতে? একদমই একদমই। আর মণ্ডপের ভেতরটাও কি তোমরা কাঁচ দিয়ে করছো না অন্য কিছু হবে? ভেতরের অংশটা? আচ্ছা আচ্ছা। আর এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এই বেদিটা কিন্তু দুর্গা মণ্ডপ, মানে অ্যাকচুয়ালি মায়ের যে আসল প্রতিমা সেটা কিন্তু এইখানেই পূজিত হয়। আর অলরেডি ওখানে ফুল টুল পড়ে আছে, একটু আগেই হয়তো পুজো টুজো হয়েছে মায়ের বেদিটা, তো ওখানে অলরেডি পুজো হয়। এবং এইখানেই যে দুর্গা পুজোর যে মানে মায়ের মূর্তি আসল, এটা কিন্তু এইখানেই থাকে। এই সেই মাঠ, যেই মাঠে আমি 2022 সালে এসেছিলাম। আর সেই ব্লগটা কালকে রাতেই আমি জাস্ট দেখছিলাম। সেদিন দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল এইখানে। আর সেই বৃষ্টির মধ্যেই 2022 সালের প্রস্তুতি পর্ব এখানকার কভার করেছিলাম। এবং 2022 সালে যেটা আমার এখনো মনে আছে যে কামাখ্যা টেম্পল করেছিল এবং দারুণ করেছিল। জিরাটের কিন্তু সব থেকে বড় পুজো বলতে গেলে এই আদি বারোয়ারি ক্লাব। এছাড়াও অনেক পুজো আছে, কিন্তু এই পুজোটা কিন্তু অন্যতম একটি বড় এবং শ্রেষ্ঠ পুজো জিরাটের, যার জন্য কিন্তু প্রত্যেক বছর এখানে প্যান্ডেলের চমক থাকে। আর এই বছরে কিন্তু সেটার অন্যথা হচ্ছে না। এবং লাস্ট ইয়ার 2023 সালে কিন্তু যেটা করেছিল সেটা হচ্ছে দিল্লির লাল কেল্লা, মানে যেটা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু 2022 সালে হয়েছিল।
তো বেশ ভালো একটা প্রজেক্ট এবছরও মুন টাওয়ার, তোমাদেরকে অলরেডি পোস্টারটা দেখিয়েই দিলাম। আর খুব ভালো লাগছে, এখানকার ক্লাবের মেম্বারদের ব্যবহার এত ভালো, তাই জন্য সেই বেহালা থেকে ছুটে আসা, তো এগুলোই খুব দরকার। দেখো, আন্তরিকতা প্রচন্ড পরিমাণে দরকার, যেটা আমরা এই ক্লাব থেকেও পেলাম। ৭৪তম বর্ষে আপনারা এবছর কি করছেন একটু আপনাদের মুখে শুনবো। কাতারের মুন টাওয়ার, মুন টাওয়ার এটা কতটা উচ্চতা বিশিষ্ট হচ্ছে? উচ্চতা হবে চওড়ায় হবে 120 ফুট আর লম্বায় হবে প্রায় 90 ফুট। 90 ফুট, মানে টোটাল এটাই আপাতত হ্যাঁ, মানে 100 ফুটের কাছাকাছি প্রায় চলে হ্যাঁ চলে যাচ্ছে। এই কাতারের মুন টাওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে 700 ফুট, মানে 692 ফুট, সেখানে 90 ফুট আপনারা করছেন। এবং প্রতিমায় কিরকম চমক থাকছে? প্রতিমা আমাদের এবার থাকবে, প্রতিমার চমক বলতে আমাদের প্রতিমাটা একটু আলাদাই হয়, কারণ প্রতিটা প্রতিমার থাকে দুর্গা ঠাকুরের ডান দিকে থাকে গণেশ লক্ষ্মী, আমাদেরটা থাকে ডান দিকে কার্তিক সরস্বতী। এটা তো পূর্ববঙ্গের রীতি অনুযায়ী হয়, মানে এই রকমের, হ্যাঁ এটা আমাদের আগেকার যেমন সিস্টেম হতো। বলে জিরাটের বুকে আপনাদের পুজো ৭৪তম, মানে অনেকগুলো বছর পদার্পণ করেছে। তো এই বছর কতটুকু মানুষ আশা করছেন আসবে এখানে? আমাদের এখানে দিনে জমায়েত হবে প্রায় 25 থেকে 30 হাজার লোক দিনে। আর লাইটিং এ কেমন চমক থাকছে? লাইটিং এর কাতারের মুন টাওয়ারটা যেমন আছে ঠিক সেই রকমই থাকবে, লেজার লাইট সবই থাকবে। আপনাদের পুজোতে আমি 2022 সালে এসেছিলাম, সে বছর কামাখ্যা টেম্পল হয়েছিল, তারপরের বারে হয়েছিল দিল্লির লালকেল্লা, আর এবারে হচ্ছে মুন টাওয়ার। তো এই যে প্রত্যেকবারে এত ভালো ভালো প্যান্ডেলগুলো আপনারা তুলে ধরছেন, এটা কতটা আপনাদের নিজেদেরকে উজ্জীবিত করে, বা জিরাটের পুজোগুলো আর এইভাবে কিভাবে আপনি দেখছেন পুজোগুলোকে? এই পুরোটাই আমাদের টোটালি আমরা জিরাটের যত আমাদের অধিবাসী আছে এবং যত ব্যবসাদার আছে সবাই মিলে আমাদের সাহায্য করে, যার জন্য আমরা করতে পারি। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে শুরু হয়েছে? পুজোর 3 মাস আগে থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। আর আপনাদের এই পুজোকে ঘিরে মোটামুটি আর বিশেষত্ব কি থাকে এখানকার? এখানে আমাদের হলো সামাজিক অনুষ্ঠান, অনেক মেলা হয়, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান থাকে প্রতিদিন 7 দিন ব্যাপী। তৃতীয়তে আমাদের ওপেনিং হয়। আজকে র্যালি আছে বিকেল 5টায়। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কলকাতার পুজোকে কতটুকু টেক্কা দেবেন আপনারা? জেলার পুজো তো এখন বেশ, সেই রকম কোনো চিন্তা নেই যে টেক্কা আমরা দেবো, কিন্তু আমরা বড় করি এবং বড় করবো। যেমন কল্যাণী একটা জেলার পুজো হয়, ITI মোড় খুব ভালো একটা নাম করেছে বিগত দিনগুলোতে। এবারে জেলাতে জিরাটে অনেক ভালো ভালো পুজো হয়, এখানে এবছর অনেকগুলো ভালো ভালো টাফ পুজো হচ্ছে কম্পিটিশনের দিক থেকে। এটাকে কিভাবে দেখছেন আপনারা? আমাদের কোনো প্রতিযোগিতা নেই, এবার কেউ যদি ভাবে আমরা করছি তাহলে তাদের ব্যাপার, আমরা বড় বড় করি এবং আরো করবো, সুষ্ঠুভাবে করব, যাতে শান্তপ্রিয়ভাবে যেন কাজটা আমাদের আনন্দ, এটি সবচেয়ে বড়। সবাই মিলে এক জায়গায় থাকবো। প্যান্ডেলটি কে করছেন? শিল্পীকে? প্যান্ডেলটি করছেন ডার্ক ডেকোরেশন আমাদের কালনার। আচ্ছা, আর প্রতিমা গুপ্তিপাড়ার বুবাই পাল, বাবু পাল। প্রতি বছরই কি উনি করেন? না, প্রতি বছর সেইভাবে কোনো ফিক্স নেই। এবছর কিরকমটা হাইট হচ্ছে প্রতিমার হাইট হবে প্রায় 15 থেকে 17 ফুট। আর আমরা কিন্তু ভিডিওটা করতে করতে অলরেডি এখানে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। দেখো, এই সাইড থেকে অলরেডি যে খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু পোতা শুরু হয়ে গেছে। আচ্ছা, এগুলো কিন্তু বাঁশ নয়, হ্যাঁ, প্রপার যে খুঁটি হয় না সেই খুঁটিগুলো, এগুলো কিন্তু বাঁশ নয়। তো এগুলো কিন্তু এরকম ভাবে রাউন্ড ভাবে পুরোটা কিন্তু যাবে। তো অলরেডি প্যান্ডেল কিন্তু মানে আমার সামনেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই বছরের প্যান্ডেলটা কিন্তু প্রায় 90 থেকে 100 ফুট হতে চলেছে কাতারের মুন টাওয়ার, এবং আসল যেটা আছে সেটা কিন্তু প্রায় 692 অর্থাৎ 700 ফুটের কাছাকাছি। তো বিশাল বড় আসলটা, সেটা অতটা তো বড় করা যাবে না স্বাভাবিকভাবেই, এটা পুজোর প্যান্ডেল বাঁশ দিয়ে তৈরি, তো অতটা তো করা যাবে না, তাই এটা কিন্তু 100 ফুটের কাছাকাছি মতো হবে। এবার কিছু 19-20 মেজারমেন্ট হতে পারে। এছাড়াও কিন্তু প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকছে, যেটা এই মুহূর্তে তারা রিভিল করেনি, কিন্তু পরবর্তীকালে আশা করবো তোমাদের জানাতে পারবো। আর এর পরেও যদি জিরাট থেকে কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যখন প্যান্ডেলটা হয়ে যাবে, অনেকটা কাজ এগিয়ে যাবে, তখন আমরা এসে প্রস্তুতি পর্ব কিন্তু দেখানোর চেষ্টা করব। আর এছাড়াও জিরাটের অনেকগুলো ভালো ভালো পুজো আছে, সেগুলোও কিন্তু কভার করার চেষ্টা করবো যতটা আমাদের পক্ষে সম্ভব। তো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর নিয়ে আপডেট থাকবে। তো সাথে থাকো, পাশে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, শুধু দেখে চলে যাচ্ছ, তাদেরকে একবার অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট রাখো। চলো, গুড বাই।